आज की शाम तुम्हारी नाम। কথাটা তো সবাই ঠিকই বলছে। সত্যি কি আমি পারবো একা সব সামলাতে? সত্যিই তো, আমি তো একটা মেয়ে। আমি কেন বাইরের কাজও করব, ঘরের কাজও করব? এমন তো কথা ছিল না। আমার নিজেকে নিয়েও এবার একটু ভাবতে হবে। আমি যদি শুভকে একটু হাতে ধরে রাখতে পারি তাহলে আমার লাইফটা সেট হয়ে যাবে। তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ। আমার খাবারটা দিয়ে গেলাম আজ। এই শোনো, আজকের পর থেকে না নিজের খাবারটা নিজে নিয়ে খাবে। এমন ভাব করছো না অন্ধ তুমি একাই হয়েছো। আমি বাইরের কাজ করব, ঘরে এসে তোমার 5 মাস খাটবো কেন? হয় আমি কি কাজের মেয়ে নাকি? খাবার নিজে নিয়ে খেতে পারলে খেও, নইলে খেতে হবে না, না খেয়ে থাকো। আমার না একটা পার্সোনাল লাইফ আছে। হ্যাঁ, আমি তোমার পেছনে এরকম গাধার মতন খাটতে পারবো না। তুমি এভাবে কেন বলছো? তুমি চলে এসছো? আজ অফিস কেমন কাটলো? এই রোজ একই কথা কেন জিজ্ঞাসা করো বলো তো? সেই তো আমাকে গাধার খাটনি খাটতে হয় গিয়ে। রোজ কেমন কাটলো? অফিসে কি কাজের খুব প্রেশার? এই, তুমি সকালে খাবারটা এখনো খাওনি কেন? সকালে খাবারটা এখনো কেন পড়ে আছে? তুমি যদি আগের মতো খাবারটা দিয়ে যেতে তাহলে অবশ্যই খেতাম। আহা, কচি খোকা মনে হচ্ছে। হ্যাঁ, টাকা কষ্ট করে ইনকাম করতে হয় না, না? খাবারটা এইভাবে নষ্ট করছো তুমি। আর তারপরে যে না খেয়ে খেয়ে তোমার যদি শরীর খারাপ হয় তখন তো আমাকেই ছুটতে হবে। তুমি এভাবে কেন বলছো? তোমাকে আমার খুব অচেনা লাগছে। আর রোজ তো সেই একই কথা, তুমি এভাবে কেন বলছো? এক কথা শুনতে ভালো লাগছে না। শুনছো? তুমি কি ঘুমিয়ে পড়েছো? আচ্ছা বলছি, আমার এই বইয়ের 210 নম্বর পেজটা একটু পড়ে শোনাবে? ঢং! রোজ রোজ নাকি ওনার বই না পড়ে শোনালে ঘুম আসে না। সারাদিন খাটাখাটনি পরে চলে আসবো বাড়িতে, আমার কি কষ্ট হয় না নাকি? নিজে তো চোখে দেখতে পাও না, তোমার জন্য কি এখন একটা লোক রাখবো? আমি টায়ার্ড আছি। হ্যাঁ, আমি ঘুমাচ্ছি। ঘুম আসলে ঘুমাও, নইলে জেগে থাকো, আমাকে ডিস্টার্ব করো না। শুভ, তোমার কাছে কিন্তু আমার কি কফি পাওনা আছে। আচ্ছা চলো খাওয়াবো। হ্যাঁ খাবো, তবে আমার বাড়িতে। তোমার বাড়িতে? তোমার বাড়িতে তো হাজবেন্ড আছে। হাজবেন্ড আছে তাতে কি হয়েছে? চলো চলো। তুমি আজ তো জলদি চলে এলে, অফিসে কি কাজ কম ছিল? আসলে শরীরটা আমার ভালো নেই, তাই। কি
কি হয়েছে বলো, যদি আমি কিছু করে দিতে পারি। থাক, তোমায় কিছু করতে হবে না। আমি তো শুচ্ছি, আমায় ডিস্টার্ব করো না। ঠিক আছে। কিরে, কেমন আছিস? তো চলছে কি করে? অন্ধের আবার কি বা দিন কি বা রাত। ওই তোমার বৌমা একটা জব করছে, ওই তো সংসারটা চালাচ্ছে। মানে একটা কথা বলার ছিল, কি করে যে বলবো সেটা বুঝতে পারছি না। একটু ইতস্তত বোধ হচ্ছে, বলবো কি? বলো। তোর বউ কদিন ধরে দেখছি একটা ছেলেকে নিয়ে বাড়িতে আসছে, 2-3 ঘন্টা থাকছে ছেলেটি, আবার 2-3 ঘন্টা পরে বেরিয়ে যাচ্ছে। আমার মনে হলো তোকে জানাই, তাই তোকে জানালাম। না, কেউ আসলে তো আমি টের পেতাম, আর ও এমন নয়। না সেটা নয়, কিন্তু নিজের চোখে দেখছি তো ব্যাপারটা, তাই আর কি। না না, এরকম কোনো ব্যাপার নেই, ও আমায় খুব ভালোবাসে। তাহলে তো ভালোই। যাক, ব্যাপারটা তোকে জানালাম, তুই একটু ব্যাপারটা যাচাই করিস আর নিজের খেয়াল রাখিস, ভালো থাকিস। হ্যাঁ, আমি আসছি, ঠিক আছে? ঠিক আছে, যা। আবার এসো। হ্যাঁ আসবো। বাড়িতে তো একাই থাকি। তো এখন কোথায় যাবে তুমি? বাড়িতে? বাড়ি যাবো। কেমন হলো? খুব ভালো ছিল। তোমাকে একটা জিনিস দেখানো ছিল। কি এগুলো? এটা হচ্ছে আমার গয়না, যেগুলো আমি শ্বশুরবাড়ি থেকে পেয়েছিলাম বিয়েতে। বরটা তো কানা হয়ে পড়ে আছে, এখন এগুলো দিয়ে চিকিৎসা করবে বলে রেখে দিয়েছে। আই থিঙ্ক এগুলো আমাদের জন্য যথেষ্ট। কি বলো? তা ঠিক। বলছি মিষ্টি, একটু জল দেবে? ও, জল খাবে না? নিয়ে আসছি। এই নাও, থ্যাংক ইউ। জলটা খাও, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এটা তোমার জন্য। এই না না, আমি এসব খাই না। আরে খাও না, এটা খাও, দেখো আমরা আরো এনজয় পাবো। একটু খেতে। খাও খাও, দেখো ভালো লাগবে। বাহ, কি হলো?
চলে গেল? আমি তো বলে গেল। আমার কি বেশি নেশা হয়ে গেছে? The person you are calling is currently busy. The person you are calling is currently... আমার ফোনটা কেন কেটে দিচ্ছে? আচ্ছা, বাড়ি থেকে কেউ এসেছিল? কেন? আর তাছাড়াও বাড়িতে আমি ছাড়া কে আসবে? না, মনে হলো কেউ একজন হয়তো এসেছিল। আমার তো যত সব চিন্তা ভাবনা। হ্যালো, হ্যাঁ, কেমন আছিস? আছি। তোর খবর বল। একটা খবর আছে, খুশির খবর। বল। খবরটা হচ্ছে যে একটা জায়গায় একটা আই ডোনেশন ক্যাম্প বসেছে। তো সেখানে আই ডোনেশনের জন্য তোর জন্য বলা হয়েছিল। তো সেখান থেকে খবর এসেছে যে কিছু টাকা পয়সা খরচ করলে তোর চোখ দুটো ভালো হয়ে যাবে রে। তো দেখ একটুখানি। কত কি লাগতে পারে? তাও তো বেশি না, লাখখানেকের মধ্যে হয়ে যাবে হয়তো। দেখি যদি একটু অ্যারেঞ্জ করার চেষ্টা কর, আমি কিন্তু বলে রেখেছি তো, ঠিক আছে? আচ্ছা, তো ভালো থাকিস, একটু 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 দেখ। হ্যাঁ, তাহলে আমি রাখছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তুমি কি অফিসে বেরিয়ে যাচ্ছ? না, আমি একটু পরে বেরোবো। আচ্ছা, তোমার কাছে মায়ের যে গয়নাগুলো ছিল আর আমাদের যে সেভিংসটা ছিল, ওগুলো আমায় একটু দেবে? কেন? ওগুলো হঠাৎ কি করবে? না, আমার একটা বন্ধু ফোন করেছিল, বললো কিছু টাকা হলে আমি নাকি নতুন করে আবার দেখতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। এখানে তো কিছুই নেই। আগের দিনে তো কোনো কথাই মনে পড়ছে না। বলছি, তুমি কি বাড়িতে কাউকে নিয়ে এসেছিলে? কারণ টাকা গয়না কিছু তো নেই। আমি কাকে নিয়ে আসবো? তুমি হয়তো কাউকে নিয়ে এসেছিলে। তুমি এটা কেমন কথা বলছো? আমি কাকে নিয়ে আসবো? তুমি কি ভেবেছো আমি অন্ধ, চোখে দেখতে পাই না, কিন্তু কানে তো শুনতে পাই? অনেকে অনেক কথা বলেছে, আমি কারো কথা কান দেইনি, আমি তোমাকে বিশ্বাস করেছি। কিন্তু সেদিন যখন তুমি কাউকে নিয়ে এসে বাড়িতে ড্রিঙ্ক করেছিলে, আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু আমি তাও তোমাকে কিছু বলিনি। আজ তুমি আমার রঙিন জীবনটাকে পুরো সাদা কালো করে দিয়ে চলে গেলে। যাও বা আমি একটু আশার আলো দেখেছিলাম, তুমি আজ সেটাও নিভিয়ে দিয়ে চলে যাচ্ছ। প্লিজ, তুমি আমার কথাটা একবার শোনার চেষ্টা করো। আমি সবার কথাতে বেসে গেছিলাম, চোখ থাকতে অন্ধ হয়ে গেছিলাম আমি।
কোনটা ঠিক কোনটা ভুল বুঝিনি। আমাকে আর একটা বার সুযোগ দাও, অনেক এরকম করো না প্লিজ। প্লিজ আমাকে একা থাকতে দাও। আমার এই সাদা কালো জীবনে তুমি আর কখনো আলো জ্বালাতে এসো না।